আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমাকে পাঠিয়েছি যে সময়তে তোমার মৃত্যুটা লেখা রয়েছে, যে সময়তে তোমার মৃত্যুটা লেখা রয়েছে ওই সময়তে তোমার মৃত্যু হবে, তার এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না, ওই সময়তে তোমার মৃত্যু হবে। ও সোনার চাঁদ মুরব্বী আব্বা জানেরা আমার কান্ডা খুলে শুনে রেখে দেন, পৃথিবীর জমিন থেকে আমাদেরকে বিদায় নিতে হবে, আল্লাহ পাকের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। সেদিন আল্লাহ পাকের সামনে গিয়ে কি হিসাবটা দেব, সেদিন আল্লাহ পাকের সামনে গিয়ে কি হিসাবটা দেব। কবরে যেদিন চলে যাব, কবরে শুইয়ে দেওয়ার পরে মুনকার নাকির আমাকে প্রশ্ন করবি, মুনকার নাকিরের সওয়ালের জবাবটা কিভাবে দেব? সোনার চাঁদ মুরব্বী আব্বা জানেরা আমার কান্ডা খুলে শুনে রেখে দেন, কবরের আযাব হলো সত্য, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাবটা হলো সত্য, কবরের আযাবটা হলো সত্য, কবরে যে আযাবটা হবে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। যদি কোনো মুসলমান বিশ্বাস না করে কবরে কি আযাব হবে, ওই মুসলমানটার ঈমান থাকবে না, ওই মুসলমানটা ঈমানের একটা অঙ্গকে বিশ্বাস করলো না। কবরের আযাব হবে এটা সত্য, আমাদেরকে বিশ্বাস করতে হবে। সোনার চাঁদ মুরব্বী আব্বা জানেরা আমার কবরের আযাব যদি না হতো, কবরের আযাব যদি না হতো, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নেব, আমি খাদিজা পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নেব, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার দুইটা দাবি রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার দুইটা দাবি মেনে নেবেন? হুজুর আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনার কাছে আমি দুটো দাবি রাখবো, আপনি কি আমার দাবি দুটো মানবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা কি তোমার দাবি আমাকে বলো। ওই সময়তে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার প্রথম নম্বর দাবি হলো আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ আমার কাফনের কাপড় যেটা হবে, আমার কাফনের কাপড় যেটা দেবেন ওই কাপড়টা যেন পৃথিবীর কোনো কাপড় দিয়ে দেবেন না, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর কোনো কাপড় দিয়ে ওই কাফনটা দেবেন না, আপনার শরীরের কোনো বস্ত্র দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার কাফনের কাপড়টা দেবেন। নবী বললেন, আমি তোমার দাবিটা মেনে নিলাম। দ্বিতীয় নম্বরে খাদিজা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দ্বিতীয় নম্বর দাবিটা হলো আমি যখন কবরের মধ্যে আমাকে যখন শুইয়ে দেওয়া হবে, মুনকার নাকির ফারিস্তা যখন চলে আসবে, সকলে যখন 40 থেকে 41 কদম বাড়ি থেকে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেন আমার কবরের পাশ থেকে চলে আসবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেন চলে আসবেন না। নবী আমার জিজ্ঞাসা করেছিলেন, ও বিবি খাদিজা এই দাবিটা তুমি রেখেছো আমার কাছে, দুইটা দাবি আমার কাছে রেখেছো, আমি রাসূলুল্লাহ তোমার দুইটা দাবি মেনে নিলাম। জোরে বলে, আরেকটু জোরে বলে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে দাবি রেখেছিল কেন? কবরে যদি আযাব না হতো, যারা বিশ্বাস করে না যে কবরে আযাব হবে না তাদের জন্য এই ওয়াজ, কবরে যদি আযাব না হতো খাদিজা কেন বললেন, হুজুর আপনার শরীরের কোনো বস্ত্র দিয়ে আমার কাফন দেবেন। হুজুর সকলে যখন তিন
মুঠো মাটি দিয়ে চলে আসবে, আপনি যেন আসবেন না হুজুর, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। কিসের আশা, কিসের আশা? একমাত্র কবরের আযাবেরই ভয়ে, অন্য কোনো উদ্দেশ্য না, একমাত্র কবরের আযাবেরই ভয়ে। শোনাচ্ছে বন্ধু আমার, কান্ডা খুলে শুনে রেখে দেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে দাবি রাখার 2.5 মাস পরে মা খাদিজাতুল কুবরা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার প্রথম নম্বর দাবি অনুযায়ী নিজের পাগড়ি মোবারক দিয়ে মা খাদিজাতুল কুবরা কাফনের কাপড়টা বানিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় নম্বর দাবি, সকলে যখন 3 মুঠো মাটি দিয়ে চলে আসবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 মুঠো মাটি দিয়ে চলে আসবে। হুজুর আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, আপনি যেন চলে আসবেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যেন চলে আসবেন না। হুজুর আমার দাবি মোতাবেক সকলে কবরটা ছেড়ে দিয়ে চলে যায়, নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে। কিছু সময় পরে সাহাবা হুজুররা যেতে যেতে পিছনে তাকিয়ে দেখলেন হুজুর আমার নাই, হুজুর আমাদের সঙ্গে নাই, কোথায় গেল? পিছনে তাকিয়ে দেখলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে। সাহাবারা দাঁড়িয়ে গেলেন, একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীর দিকে তাকিয়ে দেখেন নবী আমার মা খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে। কিছু সময় পরে মা খাদিজাতুল কবরের উপরে শুয়ে পড়লেন। কিছু সময় পরে নবী আমার মা খাদিজাতুল কুবরার কবরের মাটিকে সরিয়ে দিতে লাগলেন। কিছু সময় পরে নবী আমার মা খাদিজাতুল কবরের পাশে বসলেন, নবী আমার দোয়া করলেন, চলে আসলেন। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবারের জন্য বলুন আপনি কেন মা খাদিজাতুল কুবরা কবরের পাশে দাঁড়িয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ আপনি একবারের জন্য বলুন। নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আয় আমার সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও, যদি রেখে দাও, আল্লাহ পাক জানিয়েছেন আমি রাসূলুল্লাহ যতটুকু জানি তোমরা সেটা জানো না। জোরে বলেন, আর একটু জোরে বলেন। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কবরের পাশে দাঁড়িয়েছিলেন? আমরা চলে আসলাম। নবী প্রথম নম্বরে উত্তর দিলেন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। দ্বিতীয় নম্বরে উত্তর দিলেন, হুজুর আপনি যখন কবরের পাশে দাঁড়িয়েছিলেন কিছু সময় পরে কবরের উপরে শুয়ে পড়লেন কেন? হুজুর আপনি কবরের মাটি সরিয়ে দিচ্ছিলেন কেন? হুজুর আপনি কবরের পাশে বসে দোয়া করলেন, চলে আসলেন কেন? কেন? নবী আমার সাহাবাদের প্রশ্নের উত্তরে জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি যখন মা খাদিজাতুল কুবরা কবরের পাশে দাঁড়িয়েছিলাম, মা খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়েছিলাম, ওই সময়তে দেখতে পেলাম মা খাদিজার কবরটা সংকীর্ণ হয়ে আসছে, মা খাদিজার কবরটা ছোট হয়ে আসছে। ডান সাইডের মাটিটা বাম সাইডে চাপ দিচ্ছে, বাম সাইডের মাটিটা ডান সাইডে চাপ দিচ্ছে। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ দেখে আর সহ্য করতে পারি নাই, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি নাই। সঙ্গে সঙ্গে মা খাদিজাতুল কুবরার কবরের উপরে শুয়ে পড়লাম, সিনা মোবারক দিয়ে মাটিকে চাপ দিতে লাগলাম। খাদিজার কবর কথা শুনি না, আমি নবী 2 হাত দিয়ে মাটিটাকে সরিয়ে দিতে লাগলাম। খাদিজার কবর কথা শুনি না, অবশেষে আমি কবরের পাশে বসে বসে আল্লাহর কাছে 2 হাত তুলে রোনাজারি
মালিকুল্লাহ আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক খাদিজা আমাকে বড় মহব্বত করত খাদিজা আমাকে বড় প্যার করত আল্লাহ পাক আপনি খাদিজার কবরের আযাবকে আল্লাহ আপনি মাফ করে দেন জোরে বলুন আর একটু জোরে বলুন আমরা চিন্তা করি রাসূলের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের অবস্থা যদি এমন হয় আমরা কোন ক্যাটাগরির মুসলমান আমাদের কবরে আযাব হবে না যে রাসূলের স্ত্রী মৃত্যুর পূর্বে রাসূলুল্লাহর কাছে দুটো দাবি রাখলেন হুজুর এই দুইটা দাবি আপনাকে মেনে নিতে হবে কি দাবি আপনার শরীরের বস্ত্র দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন কিসের ভয়ে যদি রাসূলের বস্ত্র আমার শরীরে থাকে আপনার ফারিস্তারা দেখবেন এটা তো রাসূলের পরনের বস্ত্র অতএব এটা দেখে যদি কবরের আযাবটা মাফ হয় দ্বিতীয় নম্বর সকলে যখন চলে যাবে মুনকারনাকির যখন কবরে আসবে তারা যখন দেখবে হুজুর ওপারে দাঁড়িয়ে আছেন অতএব ওই ওসিলায় যদি আমার কবরের আযাবটা মাফ হয়ে যায় এই আশায় খাদিজা দুটো দাবি রেখেছিল তারপরও খাদিজার কবর কি ছেড়ে দিয়েছিল কবর প্রত্যেকদিন আওয়াজ দিতে থাকে এ পৃথিবীর মুসলমান শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি কবর সাপ বিচ্ছুর ঘর আমি কবর অন্ধকারের ঘর আমি কবর আমার কাছে যদি ছাড় পেতে যাও পৃথিবীর জমিনে আমল করতে হবে আমল করতে হবে আমল বিঘিন কিছুই হবে না আল্লাহ রাসূলের কন্যা মা ফাতিমাতুস সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি যখন কবরের ভিতরে শোয়ানো হচ্ছে ওই সময়তে কবরকে খুশিয়ারি করা হচ্ছে এ কবর শুনে রেখে দে জেনে রেখে দে তোর ভিতরে কাকে শোয়ানো হচ্ছে তুই কি জানিস কবরকে হুঁশিয়ারি করছে রে কবর তোর ভিতরে কাকে শোয়ানো হচ্ছে তুই কি জানিস ইনি হলেন আল্লাহ রাসূলের কলিজার টুকরি কন্যা ইনি হলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি হলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী ইনি হলেন জান্নাতের সরদারিনী ইনি হলেন আল্লাহ রাসূলের কলিজার টুকরা দুটো নাতি হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নানা এই আপনার আম্মা জান এতটা ডিগ্রি যার বর্ণনা করলো আর ডিগ্রিগুলো একটাও খারাপ কি রাসূলের কন্যা হাসান হোসেনের আম্মা জান্নাতের সরদারিনী এতগুলো ডিগ্রি যার বর্ণনা করলো কবর নিশ্চয়ই ভয়টাই পাবে বলে মনে হয় সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ দেয় আল্লাহ পাক কবরের জবানটা খুলে দিয়েছিল কবর থেকে আওয়াজ দেয় এ পৃথিবীর মুসলমান এ পৃথিবীবাসীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি কবর জানিয়ে দিলাম কে হাসান হুসাইনের আম্মা জান আমি কবর চিনি না কে আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী আমি কবর চিনি না কে জান্নাতের সরদারিনী আমি কবর চিনি না আমি কবর আমার সঙ্গে কথা হবে আমলে কে রাসূলের স্ত্রী কে রাসূলের কন্যা আমি কবর চিনি না আমার সঙ্গে কথা হবে আমলের যদি চিনতেন কবর যদি বংশ পরিচয় চিনতেন তাহলে খাদিজার কবরের ভয়তে রাসূলের কাছে দাবি রেখে বিদায় নিতেন না বংশ পরিচয় যদি কাজ হতো এখন যদি আমি বলি আমার বাড়ি মদিনায় কবর আমাকে ছেড়ে দেবে বলে মনে হয় আবু জেহেলও তো বলবে আমার বাড়ি মদিনা আমি রাসূলের চাচা কিয়ামতের দিন আবু জেহেল যদি বলে আমি রাসূলের চাচা ফেরেশতারা বলবে অন্যদিকে ফিরে চেঁচা সারা জীবন মুহাম্মাদের দলে ছিলিস নে সারা জীবন মুহাম্মাদের কথা মানিস নে আজকে কবরে ছাড় পাওয়ার জন্য আমি মুহাম্মাদের চাচা বংশ পরিচয় কাজ হবে দেশের পরিচয় কাজ হবে কিচ্ছু কাজ হবে না একটাই কাজ হবে আমল একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা পানি লে ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তো নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। রাসূলের যুগে যদি জন্ম হতো ভালো হতো না খারাপ হতো? ভালো হতো না খারাপ হতো? একটু কথা বলেন। এই যুগে জন্ম হয়েছে, এই জন্মটা যদি রাসূলের যুগে হতো কত না ভালো হতো, দু নয়নে রাসূলকে দেখতে পেতাম। তাই কবি বলছেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশি গজরতে বেলালের মধুর আযান, আসতো বেশি গজরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কবর আমাদেরকে কারণ ছাড়বে না, কোনো বংশ পরিচয় চলবে না, কোনো দেশের পরিচয় চলবে না, টাকার গরম, অর্থের গরম, পয়সার গরম, কোনো গরম কবর সহ্য করবে না। একটাই কথা, একটাই কথা, যেটাই করব আমলে পরিণত করতে হবে, যেটাই করব আমলে পরিণত করতে হবে। কিয়ামতের দিন কথা হবে আমার সাথে নয়, আমলের সাথে, তবে ছাড় পাবো, নচেত অসম্ভব। অতএব পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছেন আমলের জিন্দেগি তৈরি করতে হবে, আমলের জিন্দেগি বানাতে হবে। শোনা চাঁদ মুরব্বী আব্বা জানেরা আমার, কানটা খুলে শুনে রেখে না, পৃথিবীর জমি থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, পৃথিবীর জমি থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, কবর নামক ঘরেতে যখন শুইয়ে দেবে, ফেরেশতা এসে আমাকে প্রশ্ন করবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। প্রশ্নের উত্তরটা যদি দিতে পারি, প্রশ্নের উত্তরটা যদি দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে রকম করে আমার কবরের ভিতরে জান্নাতের কিছু শান্তিটা আমার কবরের ভিতরে দেবেন। ও সোনার চাঁদ যদি উত্তর না দিতে পারি, জাহান্নামের কিছু আযাব আমার কবরের ভিতরে দেওয়া হবে। জান্নাত পাবো না, জাহান্নামে দেবে না, জাহান্নামের কিছু আযাব আমার কবরে দেবে। হিসাব তো হবে কিয়ামতের ময়দানে গিয়ে আল্লাহ পাকের সামনে যেদিন দাঁড়িয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করবেন, আল্লাহ পাক আমাকে প্রশ্ন করবেন 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম কি করেছো বলো, 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম কি করেছো বলো। সেদিনে কি উত্তরটা দেব একটা বারের জন্য ভেবে দেখি। 60 বছর 70 বছরের জিন্দেগি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেদিনে উত্তরটা কি দেব? নামাজ পড়েছি, পড়িনি, রোজা করেছি, ঠিকভাবে আদায় করিনি, কিছুই ঠিকভাবে করতে পারিনি, আমল ঠিকভাবে করতে পারিনি, তাহলে কবরের হিসাবটা সেদিন আমরা কিভাবে দেব? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো যখন নিজের চাচা যান আবু তালিব সারা জীবন রাসূলকে কাছে পিঠে করে মানুষ করেছিলেন, যিনি রাসূলের দায়িত্বটা পালন করেছিলেন, যিনি মানুষ করেছিলেন, সে চাচা কোনোদিনও কালমা পড়েনি। মৃত্যুর সময় যখন রাসূলুল্লাহ শেষবারের মতো চেষ্টা করেছিল, যখন মৃত্যুর শয্যায় চাচা যান শুয়ে আছেন, রাসূলুল্লাহ গিয়ে বলছেন চাচা যান কবরের আযাব থেকে যদি বাঁচতে চান একটা বারের জন্য কালমাটা আপনি পড়ে নেন। আবু তালিব রাসূলুল্লাহর দিক থেকে মাথাটা ঘুরিয়ে নিয়ে কাফেরদের দিকে ফিরেছিল, তারা কি বলে তাই দেখছিল, কারণ তারা হয়তো বলবে আবু তালিব সারা জীবন তুই আমাদের দলে ছিলিস, আজকে কবরের ভয়েতে, আজকে কবরের আযাবের ভয়েতে ভাইপোর দলেতে চলে গেলি। এই মান সম্মান, এতটুকু সম্মানের ঘাটতির কারণে আবু জেহেল রাসূলুল্লাহর দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছিল, কালমাটা পড়েনি। ওই অফারটা রাসূল উম্মতের জন্য দিয়ে রেখেছেন। কোন উম্মত যদি সারা জীবন নাফরমানি করে মৃত্যুর সময় যদি এক সেকেন্ড পূর্বে যদি কালমাটা পড়ে নেয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কালমাটা জবান থেকে পড়লো, অন্তর থেকে স্বীকার করলো, আল্লাহ তাকে একদিন না একদিন রহমতের দয়ার জান্নাত দেবে। জোরে বলে। ওই অফারটা উম্মতের জন্য দিলেন, যেটা নিজের চাচার জন্য দিয়েছিলেন। চাচা সারা জীবন যা করেছেন, শেষবারের মতো কালমাটা পড়ে নেন। আমি রাসূল, আমার দায়িত্ব আপনার উপরে, আপনার দায়িত্ব আমার উপরে আসবে, আপনি একটাবার কালমা পড়ে নেন। চাচা মাথাটা ঘুরিয়ে কাফেরদের দিকে ফিরেছিল, কাফেররা মাথা নাড়ছে, আবু তালিব কালমা পড়বি না, আবু তালিব কালমা পড়বি না, কবরের ভয়েতে ভাইপোর দলেতে যাবি না, ভাইপো তোর থেকে অনেক ছোট, তোর মান সম্মানের ঘাটতি হয়ে যাবে। সে অফারটা উম্মতের জন্য দিয়েছেন। তাই বলে আমরা ভাববো না যে সারা জীবন যা করছি করি, মরণের আগে মোটামুটি খেয়াল রেখে দেবো, আর বাড়ির লোককে বলে রেখে দেবো যে ঠিক যে সময় মরে যাবো আমার একটু কলমাটা পড়ে দেবে, মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে, সারা জীবন যা করছি করে যাই, অসুবিধা নেই। তাই বলে নয়, যখন থেকে আমার সুবুদ্ধি সুমতি হয়েছে, আমি বুঝতে শিখেছি নামাজ কোনটা, রোজা কোনটা, হজ কোনটা, যাকাত কোনটা, হারাম কোনটা, হালাল কোনটা, জান্নাত কিভাবে যেতে হয়, জাহান্নামে কিভাবে যেতে হয়, কোনটা করলে জান্নাত পাওয়া যাবে, কোনটা করলে জাহান্নামে যেতে হবে, এ বুদ্ধিটা যেদিন আমার মাথাতে এসেছে সেদিন থেকে আমার উপরে কলমা পড়াটা ফরজ হয়ে গিয়েছে। অতএব মরণের আগে পড়বো, ওটা তো যে জানে না তার জন্য, যে জীবনে ইসলাম সম্পর্কে কিছু জানে না তার জন্য। আমরা তো জানি কোনটা হারাম কোনটা হালাল, কি করলে জাহান্নামে যেতে হবে, কি করলে জান্নাতে যেতে হবে। আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে জানিয়ে দিলেন, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। আমি আল্লাহ জানিয়ে দিলাম ইবাদতের বদলা জান্নাত দিব। বান্দা যদি আমার ইবাদত না করে, আমি আল্লাহ ওই বান্দাকে জাহান্নামের মধ্যে ফেলে দেব। ওই বান্দাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। সোনার চাঁদ মুরব্বি আব্বা জানেন আমার, কান্না খুলে শুনে রেখে দেন। একটাই কথা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে, পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। চলে যাওয়ার আগে কবরের সামান নিয়ে যেতে হবে। চলে যাওয়ার আগে কবরের সামান নিয়ে যেতে হবে, নচেত আমি সফরে যাব, দিল্লি যাব, বোম্বাই যাব, এক সপ্তাহ আগে থেকে আমি আমার সামান গোছাচ্ছি, কারণ আমার মনে থাকবে না এক সপ্তাহ আগে থেকে আমি সামান গোছাচ্ছি। হয়তো এই জিনিসটা মনে থাকবে না, ওই জিনিসটা মনে থাকবে না, কিন্তু কবর তো আপনার সারা জীবনের সফর, ওখানে গেলে আর রিটার্ন আসবো না। তাহলে কতদিন থেকে গোছাতে হবে? যেদিন পৃথিবীতে এসেছি সেদিন থেকে আমার উপরে, যেদিন আমার সুবুদ্ধি সুমতি হয়েছে সেদিন থেকেই কবরের সামান আমাকে গোছানো শুরু করতে হবে।
সেদিন থেকে কবরের সামান আমাকে গোছাতে শুরু করতে হবে, নচেত আমরা কবরের আযাব থেকে বাঁচতে পারবো না। সোনা চাঁদ মুরব্বী আব্বা জানেরা আমার, কান্না খুলে শুনে রেখে দাও, জান্নাতও তো সহজ নয়। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ, জান্নাতের চাবি হলো নামাজ। সোনার চাঁদ পৃথিবীর জমিনে যদি নামাজটা না আদায় করি, পৃথিবীর জমিনে যদি নামাজটা না আদায় করি, কিয়ামতের ময়দানে গিয়ে আল্লাহর সামনে হিসাব দেব কিভাবে? জান্নাতটা তো আমি পাবো না, কারণ চাবি আমার কাছে নেই, তালা খুলতে আমরা পারবো না। ও সোনার চাঁদ মুরব্বী আব্বা জানেরা আমার, দুইটা ছেলে এখান থেকে বোম্বাইতে বেড়াতে গিয়েছে, বোম্বাইতে গিয়ে একটা ফ্ল্যাটে ঘর ভাড়া নিয়েছি। ওই ঘরটা হলো 50 তলার উপরে। কত তলা? 50 তলার উপরে। ঘরটা যখন ভাড়ায় নিয়েছে, বাইরে গিয়ে কোনো ঘর ভাড়ায় নিলে কি হয়, ঘরের চাবি আপনার কাছে দিয়ে দেয়, আপনি ঘুরুন আর যেখানেই করুন, আপনার ঘরের চাবি আপনার কাছে। এই ফ্ল্যাটের একটা সময় দেওয়া আছে, এই সময়ের মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে, রাত্রে গেট বন্ধ হয়ে যাবে, আবার সকালবেলা যখন খুলবে আপনি বার হয়ে যাবেন। দুইটা ছেলে বোম্বাই গেছে, সারাদিন ঘুরেছে, তার পরের দিন বাড়ি চলে আসবে, অতএব সারাদিন ঘুরেছে, শেষ করে একটু ঘুরে নেই। ঘুরতে ঘুরতে রাত্রের বেলা যে 10টা কি 11টা একটা লিমিট ছিল, একটা টাইম ছিল, টাইমটা অতিক্রম করে চলে গেছে। অতএব এসেছে, আসার পরে জিজ্ঞাসা, এসে দেখছে গেট বন্ধ হয়ে গেছে। গেটম্যানকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার, বলছে তোমাদের টাইম কটায় দেওয়া ছিল, তোমরা এখন আসলে কেন? কোনো রকম অনয় বিনয় করে গেটের ভিতরে ঢুকলেন। এবারে 50 তলায় উঠতে হবে, কি আছে? লিফট। গেটম্যানকে বললেন লিফটটা একটু চালু করে দেন, বলছে লিফট 10টার সময় বন্ধ হয়ে গেছে, আর চালু হবে না। কি করতে হবে? সিঁড়ি দিয়ে ওঠো। সারাদিন ঘুরেছে, পায়ে হেঁটে সারাদিন ঘুরেছে, পার হেঁটে থেকে কল খুলে যাচ্ছে, তারপরও আবার 50 তলায় উঠতে হবে, মানে ও পার থাকবে বলে মনে হয় না। ঠিক আছে, চলো, কষ্ট যে কালে করেছে আর একটুকুনি করি। এবারে উঠছে, আস্তে 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 50 তলায় উঠে চলে গেছে। চলে গিয়ে এবারে যে যার পকেট হাত রাখছে, ঘরের চাবি কোথায়? ঘরের চাবি তো সে গেটম্যানের কাছে ফেলে এসেছে। আচ্ছা বলেন, ওই অবস্থায় আর নামতে ইচ্ছা হবে না সিঁড়িতে শুতে ইচ্ছা হবে? যে নেমে গিয়ে চাবিটা নিতে ইচ্ছা হবে বলে মনে হয়? ওখানে আর হাই হাই করার কেউ শুনতে পাবে না। অতএব কবরে যখন যেতে হবে, গিয়ে যখন দেখছি চাবি তো সে দুনিয়ায় রয়েছে, ফিরে আসতে পারবো বলে মনে হয়? কোন লাইন আছে কবরে ফিরে আসা? যে আল্লাহ তোমার পায়ে দুটো পড়ি একটা বার ফিরত দাও, এবার দুনিয়ায় গিয়ে সব বিক্রি করে দেবো, সব আল্লাহর রাস্তায় দান করে দেবো, আমি ভিখারি হয়ে ঘরবার নামাজ পড়বার জিকির করব। লাইন থাকবে? লাইন থাকবে কি? কোনো লাইন থাকবে না। পৃথিবীতে এসেছি আমাদেরকে পদে 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 আলেম ওলামারা, জান্নাতওয়ালা ব্যক্তিরা বোঝাচ্ছেন, জানাচ্ছেন, শোনাচ্ছেন, তারপরও আমরা ওই রাস্তাতে চলি না, ও রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলছি আমরা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এতটা চেষ্টা করেছেন, উম্মতের জন্য এতটা কষ্ট করেছেন। আজকে যে নামাজটা পেয়েছি, আজকে যে কোরআনটা পেয়েছি, আজকে যে হাদিসটা পেয়েছি, বিশ্বনবীর রক্তের বদৌলতে পেয়েছি, বিশ্বনবীর কষ্টের বদৌলতে পেয়েছি। শুনলেও অবাক হবেন, বিশ্বনবীর যখন জাহানটা কবজ করতে এসেছে আজরাইল, কে এসেছে? আজরাইল। বিশ্বনবীর জানটা নিয়ে চলে যাবেন, আজরাইল আলাইহিস সালাম এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে থাকবেন না, চলে যাবেন। একটাই অফার বিশ্বনবীর জন্য দিয়েছিল, যেটা পৃথিবীর কারোর জন্য আর দেবে না। একজন মহামানবের জন্য এই অফারটা ছিল, যে তার জন্য জিজ্ঞাসা করবে, হুজুর আপনি থাকবেন না যাবেন? হুজুর যদি বলে আমি থাকবো, আল্লাহ চিরজীবন রেখে দিতেন। হুজুর বলেননি যে আমি থাকবো, যে আমার আল্লাহ যেটা চায় আমি সেটাই করব। আমি যদি এখন চলে যাই, আমার গুনাহ
কম হবে, পৃথিবীতে থাকলে হয়তো গোনা হয়ে যেতে পারে। তো অতএব চলে যাওয়াটাই আমার জন্য মঙ্গল হবে। ঠিক আছে হুজুর, তাহলে আমি জাহান কবজ করব। অনুমতি নিয়ে জাহান কবজ করেছিলেন। অতএব আজরাইল ফারিস্তা যখন নিজের আঙুল, এই আঙুলটার নাম হচ্ছে শাহাদাত আঙুল, এই আঙুলটা আল্লাহ রসুলের সিনা মোবারকের উপরে রেখেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে প্রশ্ন করলেন, ইয়া আখি আজরাইল, আয় আমার ভাই আজরাইল, তুমি কি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছো? কি বললেন? তুমি কি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছো? আজরাইল কি রেখেছে? এই শাহাদাত আঙ্গুল রেখেছে। রাসূল কি ভাবছে? উহুদ পাহাড় আমার বুকের উপরে এসেছে। নবী আমার জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আজরাইল, আমার ভাই আজরাইল, আপনি কি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছো? নবী আমার জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বুকের উপরে তো আমি শাহাদাত আঙ্গুলটা রেখেছি। ইয়া আজরাইল, ইয়া আখি আজরাইল, আমার ভাই আজরাইল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্টটা যদি এতই হয়, তোমার শাহাদাত আঙ্গুলটা আমি রাসূলুল্লাহ আমার যদি আপনার পাহাড়ের সমতুল্য মনে হয়, তাহলে আমার উম্মতেরা তো গুনাহগার হবে, আমার উম্মতেরা তো খাতাকার হবে, তাহলে তাদের অবস্থাটা কি হবে? আজকে যদি তোমার আঙ্গুল আমার উহুদ পাহাড় মনে হয়, তাহলে আমার উম্মত তো গুনাহগার, ওদের কি মনে হবে? পৃথিবী যেন ওদের বুকের উপরে চাপিয়ে দিয়েছে। অতএব আমি রাসূলুল্লাহ অনুরোধ করি, আমার উম্মতের যতটা কষ্ট দেবে সেই কষ্টটা আজকে আমি রাসূলুল্লাহ আমার উপর থেকে দিয়ে নাও। জোরে বল, একটু জোরে বল, ওই কষ্টটা আমার উপর থেকে নিয়ে নাও। আমার উম্মতকে এতটা কষ্ট দেবে না, দেবে না, দেবে না। এমন একজন নেতার উম্মাত আমরা, যিনি উম্মাতের মৃত্যুর কষ্টটাও সহ্য করবেন না বলে নিজের ঘাড়ের উপর থেকে কষ্টটা বয়ে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আজকে সেই উম্মাত পৃথিবীতে আসার পরে এমন একজন নবীর কথাকে মানতে পারলাম না, এমন একজন নবীর সুন্নাতকে মেনে নিতে পারিনি। আজকে উম্মাত নবীর সুন্নাতের কথা বললে আমাদের অসুবিধা হয়, মুখেতে দাড়ি রাখতে বললে অসুবিধা হয়, লম্বা জামাটা পরতে বললে অসুবিধা হয়, মাথায় টুপিটা পরতে বললে অসুবিধা হয়। সোনার চাঁদ নবীর সুন্নতগুলো, যে নবীটা সারা জীবন তোমার মতো মানুষের জন্য কেঁদে গেছেন, নবী আমার মায়ের কোলে শুয়ে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে? যেদিন বিশ্ব নবীকে কবরে শোয়ানো হচ্ছে, বিশ্ব নবীকে যেদিন কবরে শোয়ানো হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী কবরের ভিতরে নেমেছে। একজন সাহাবী আল্লাহ রাসূলের মাথা মোবারকটা সিনার সঙ্গে জড়িয়ে ধরে রেখেছে, অপরজন পা মোবারকটা সিনার সঙ্গে জড়িয়ে ধরে রেখেছে। উপর থেকে আবু বকর আওয়াজ দেয়, ভাইজান একটাবার বিশ্বনবীর মুখের কাপড়টা সরিয়ে দেন, শেষবারের মতো বিশ্বনবীর মুখটা দেখে নেই। জোরে বলো। যদি আবু বকর আওয়াজ দেয়, ও আমার ভাইজান, যে মানুষটা আমি আবু বকর আমার বাল্যকালের সাথে ছিল, যার সঙ্গে বাল্যকালে খেলাধুলা করেছি, আজকে ওই মানুষটা, ওই মহামানবটা আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারি না। একটাবারের জন্য বিশ্বনবীর মুখটা দেখিয়ে দেন। বিশ্বনবীর মুখের কাপড়টা যখন সরিয়ে দেওয়া হলো, উপর থেকে আবু বকর দেখতে পাই বিশ্বনবীর চোখের কোণায় পানি জমে রয়েছে। বিশ্বনবীর জবানটা যেন বিড়বিড় বিড়বিড় করে নড়ে। ওই সময় দিয়ে আবু বকর আওয়াজ দেয়, ভাইজান একটাবারের জন্য, ভাইজান একটাবারের জন্য আপনার কানটাকে বিশ্বনবীর জবানের কাছে লাগিয়ে দেন। দেখেন না বিশ্বনবীর জবানটা যেন বিড়বিড় বিড়বিড় বিড়বিড়
করে নরে সাহাবী নিজের কানটা যখন বিশ্বনবীর জবানের কাছে লাগিয়ে দিলেন একটাই আওয়াজ বের হলো ইয়া রাব্বি ক্বাবলি উম্মতি ইয়া রাব্বি ক্বাবলি উম্মতি আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মতের উপায় কি হবে একটাই মাত্র আওয়াজ বের হয় কখন সময়টা কখন কবরে শুচ্ছেন উম্মতের কথা চিন্তা করছেন আজও পর্যন্ত সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতের জন্যই কাঁদছেন জোরে বলে উম্মত নবীর জন্য কতটা কেঁদেছি ভেবে দেখি কোন জায়গায় চলে গেছি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি तुम्हारी परोश लेगे त्रिभुवन जाला तुम्हाके रसूल कोरे पठाइले अल्लाह प्यारा हबीब तुम्ही उम्मत रिभला उम्मती उम्मती बोले कदी सिंह अकेला तुम्हारी परोस लगे त्रिभुवन जाला तुम्हाके रसूल कोरे पठाइले अल्लाह तू के कदे दे माया मिना निये मुस्तफाके आबा बोले डाकबे যখন কি বুঝাবো তাকে তোকে কাঁদেন মায়া মিনা নিয়ে মুস্তফাকে আবা বলে ডাকবে যখন কি বুঝাবো তাকে তোমারই পরশ লেগে ত্রিভুবন जाला तुम्हाके रसूल कोरे पठा